28 তারিখ ইফতারের পরে একটা অর্ডার দিয়েছিলাম। তো অর্ডারের সময় এই সময় 7:30 আসলো। ওই সময় ইরানের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ার পরে আমার আব্বা ওইখানে ইন্তেকাল করলো। আমাদের ওইখানে প্রতিবেশী এখান থেকে গন্তব্যস্থান থেকে 5 মিনিট দূরে গেছিল আব্বা ফ্লাইট আনা। আমার প্রতিবেশী আমাদের জানা যে আব্বা এখানে ইন্তেকাল করে ইরানের মিসাইলে। মাননীয় সরকার মহোদয়ের কাছে আমার চাওয়া আছে যে আমাদের পাশে থাকবেন ও আমাদেরকে দেখাশোনা করবেন। আর অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় প্রধান সরকারকে যে আমাদের লাশ এত তাড়াতাড়ি দেশে আনার জন্য, এবং ধন্যবাদ জানাই আরিফুল হক চৌধুরীকে জানাই যে এত সুন্দরভাবে আমার সাথে কথা বলেছেন এবং আমার সাথে যোগাযোগ করেছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই। সম্বন্ধিক বড় দীর্ঘ আমি ছিলাম দুবাইতে, তার সাথে একসাথে আমরা কয়েকদিন ছিলাম। হঠাৎ করি এখন উনি ইন্তেকাল করিয়াছেন, যা থেকে আল্লাহকে তার জান্নাত ফেরদৌস করেন। উনির পরিবারটা কি দুঃখের বিষয় নিয়ে তারা কাঁদতে পেরেছে। 3টা ছেলে, একটা মেয়ে, খুব অসহায় এখন বর্তমান অবস্থা। বিগত 27 বছর সেখানে সে এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। হঠাৎ করে সেই বিধ্বংসী বিমান হামলায় তার মৃত্যুবরণ হয়েছে। আমার এলাকাবাসী সহ এখানে আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী আমাদের জনাব আরিফুল হক সাহেব আমাদেরকে ফোন নিয়ে খোঁজ খবর নিয়েছেন। এই রোগে আক্রান্ত সে, এবং হঠাৎ করে তাদের এই বাবা মারা যাওয়াতে তাদের এই পরিবারের আর্থিক অসচ্ছলতা চলে আসবে এবং তারই উপরে বর্তাবে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রিন্ট মিডিয়ার কাছে, বিষয়টি আপনারা তদন্ত সহকারে যে আসলে যে ওরা আমাদেরকে যে রিপোর্টটা দিবে, যে রিপোর্টটা ওরা ওদের দেশের একটা বদনাম হবে, ওই দেশ থেকে দেশের একটা বদনাম হবে, সঠিক রিপোর্ট হয়তো আমরা পাবো না। তো আমাদের আশা থাকবে যে আপনারা সঠিক তদন্তের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আপনারা এই মৃত্যুর সংবাদটি, যে অমানবিক একটা মৃত্যু হয়েছে, সেই মৃত্যু তার পরিবার আত্মীয় স্বজন মেনে নিতে পারতেছে না।